দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নিউ সেন্ট্রাল জুট মিলে ব্যাপক চুরি, বেআইনি দখলদারি এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে সরব হল ভারতীয় জনতা পার্টি। ওই দিন জুট মিলের সামনে বিক্ষোভ পথসভা করে জুট মিল চত্বর পরিদর্শন করেন বিজেপি মহিলা মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদিকা সবিতা চৌধুরী। 2021 এবং 2026 বজবজ বিধানসভার বিজেপি প্রার্থী তরুণ আদক, সুখেন্দু চ্যাটার্জি বজবজ 1 নম্বর মণ্ডল সভাপতি, সহ সভাপতি তপন নস্কর বজবজ 2 মণ্ডলের মুকুল দাস এবং সহ উপস্থিত ছিলেন জুট মিলের প্রাক্তন কর্মী ও তাদের পরিবারের সদস্যরাও। সবিতা চৌধুরী অভিযোগ করেন, মিলটি দীর্ঘদিন বন্ধ থাকার সুযোগে এর মূল্যবান যন্ত্রপাতি, টিনের চাল সহ সমস্ত কিছু চুরি করে নেওয়া হয়েছে। এমনকি জুট মিলের কোয়ার্টারগুলো বেআইনিভাবে বহিরাগতদের কাছে ভাড়া দেওয়া এবং বিক্রি করার মতো গুরুতর অভিযোগও উঠেছে। তার দাবি, এই সমস্ত চুরির ঘটনার পেছনে তৃণমূল একাংশ ও তাদের দুষ্কৃতীরা জড়িত রয়েছে। বিজেপি নেত্রী আরও জানান, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মিলের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পাওনা মেটানো হয়নি। এই জুট মিল একসময় প্রায় 12,000 শ্রমিকে কাজ করতেন, যা এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিজেপি এই মিলের বর্তমান পরিস্থিতির একটি সম্পূর্ণ তথ্যচিত্র তৈরি করে রাজ্য সরকারের কাছে এবং মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীর কাছে পাঠাবে, যাতে ওই শিল্পকে পুনরুজ্জীবিত করা যায় অথবা নতুন কোনো ভারী শিল্প এখানে আনা সম্ভব হয়। পরিদর্শন শেষে বিজেপির পক্ষ থেকে বজবজ থানায় এই সমস্ত বেআইনি কার্যকলাপ ও চুরির বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল। দেখেছেন ভিতরে কি অবস্থা, সমস্ত মেশিনপত্র এখান থেকে চুরি করে বাইরে বিক্রি করেছে বা সরিয়ে দিয়েছে। এমনকি সমস্ত যে ওয়ারিং ছিল, সেই ওয়ারিং যেহেতু মাটির তলা দিয়ে গিয়েছিল, সেগুলিও মেজে খুঁড়ে বের করে এরা বিক্রি করেছে। আপনারা দেখুন, জানলা কপাট সেগুলিও নিয়ে নিয়েছে। এমনকি এরা ভিতরে এমনভাবে সব ভাঙচুর করেছে, লোহার বিম পর্যন্ত ভেঙে তার মধ্যে থেকে রড বের করেছে। আপনারা দেখে আসুন কিভাবে একটা মিলকে শেষ করেছে। প্রায় 1000 কোটির সম্পত্তি মিলের ছিল। আমরা চাই এই যারা এখান থেকে চুরি করেছে, আর এখান থেকে দেখুন যে আমাদের যিনি এমএলএ বর্তমান, ইনি প্রায় 30 বছর এমএলএ আছেন। কংগ্রেসের সময় ছিলেন, সিপিএম এর সময় ছিলেন, টিএমসির সময়। ইনি একবারও থানায় অভিযোগ করেননি এত চুরি হয়ে যাচ্ছে মিলের সম্পত্তি। আমরা চাই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক, যাতে এই সম্পত্তি যারা বিক্রি করেছে তাদের সম্পত্তি সিজ করে আমাদের মিলের শ্রমিকদের মধ্যে যাদের পাওনা আছে তাদের মধ্যে বন্টন করা হোক। কত বছর ধরে মিল বন্ধ হয়ে আছে? এটা 2014 সাল থেকে বন্ধ হয়ে আছে। তার আগে যখন বিএফআর এ চলে যায়, তখন কিন্তু ডাইরেক্টর হিসাবে আমাদের এখানকার বিধায়ক ডক্টর অশোক দেব মহাশয় ছিলেন। উনি একমাত্র জীবিত ডাইরেক্টর, আমরা যতদূর শুনেছি। বাদবাকি যে 4 জন ছিলেন তারা মারা গেছেন। সুতরাং সমস্ত দায়িত্ব কিন্তু উনি এখনো যেহেতু আছেন, ওনার মধ্যে পড়ে। আমরা চাই ওনাকেও জিজ্ঞাসাবাদ করে তদন্ত করে সমস্ত কিছু নতুনভাবে উদ্ঘাটিত হয়ে এদের শাস্তি হোক, এবং এদের সাঙ্গপাঙ্গ যারা এই চুরির সাথে যুক্ত তারাও শাস্তি পাক, এবং এই মিলটা যাতে নতুনভাবে চালু হয় এবং এই মিলের অনেক উদ্বৃত্ত জমি আছে, সেখানেও যাতে ভারী শিল্প হয়, সেটা আমাদের রাজ্য এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই চিঠি পৌঁছে দেব, যাতে আমাদের এখানে এক সময় প্রায় 14,000 শ্রমিক ছিলেন। আস্তে আস্তে অনেক কমে গিয়েছিল। 2014 সালে প্রায় 5,000 ছিল। তাদের মধ্যে অনেকেই অর্থাভাবে মারা গেছে। আমরা চাই তাদের পরিবারের হাতে এই সমস্ত। আপনাদের কোনো কর্মসূচি আছে যে থানায় কোনো অভিযোগ? হ্যাঁ, থানায় এই অভিযোগপত্র এখনই জমা দেব। ওনারা তদন্ত করে আমাদের রাজ্য এবং এসপির কাছেও যাবে, তার সাথে সাথে মুখ্যমন্ত্রীর কাছেও তদন্তের রিপোর্ট পৌঁছাবে, যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায়। লোহার পার্টস প্রায় 99%-এরও বেশি, 99.99% নিয়ে গেছে। 2-1টা ভারীর জন্য নিয়ে যেতে পারেনি, বাদবাকি সমস্ত মেশিনপত্র নিয়ে চলে গেছে। জানলা, কপাট, এমনকি সমস্ত কেবলের তার যেগুলি ছিল ওপরে এবং মাটির নিচে সব খুলে নিয়েছেন, সব চুরি করে নিয়েছেন।
থানায় এখন যাচ্ছে ডেপুটেশন? অবশ্যই। হ্যাঁ, আমার নাম ডক্টর তরুণ আদক, গজবজ বিধানসভার 2021 এবং 2026-এর বিজেপি প্রার্থী ছিলাম। যে কর্মসূচি হচ্ছে যে নিউ সেন্ট্রাল জুট মিলটা দীর্ঘদিন ধরে বন্ধ, এবং শুধু বন্ধ বললে ভুল হবে, এটা বন্ধ করার পর চুরি চামারি যাবতীয় অসামাজিক কাজকর্ম সবকিছু দীর্ঘদিন ধরে এই মিলের মধ্যে হয়েছে। এতদিন মানুষ ভয় পেয়েছে, বলতে পারেনি, সামনে আসতে পারেনি, কিন্তু বিজেপি সরকার আসার পরে মানুষের প্রত্যাশা আমাদের কাছে অনেক বেড়ে গেছে। আপনারা জানেন যে একটা সময় 12,000 শ্রমিক এই মিলে চাকরি করত, আজকে একেবারেই ভগ্নদশা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মিল পরিদর্শন করতে এসেছি। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশাটা অনেক, তাই এই মিলের সমস্ত পুরো চিত্র করে নিয়ে গিয়ে আমরা আমাদের রাজ্য সরকারের কাছে পাঠাবো, জেলার মাধ্যমে আমরা পাঠাবো, সিএম এর কাছে পাঠাবো, শিল্পমন্ত্রীর কাছে পাঠাবো। তাতে করে এই ইন্ডাস্ট্রিকে যদি পুনরুজ্জীবিত করা যায়, বা যদি এখানে অন্য কোনো ভারী শিল্পকে আনা যায়, যেটা এখন বিজেপি গভর্নমেন্টের একমাত্র লক্ষ্য ডেভেলপমেন্ট, সেটা যদি যাতে করা যায়, সেজন্যই আজকে আমরা বিজেপির তরফ থেকে সবাই সমবেত হয়েছি। এখানে মিলের অনেক পুরাতন শ্রমিক রয়েছেন, অনেক শ্রমিক মারা গেছে, তাদের ছেলেমেয়েরাও আজকে আমাদের সাথে সামিল হয়েছে। সাধারণ মানুষ তথা বিজেপি আজকে একসাথে নেমেছে। দীর্ঘদিন এই মিলের কোনো লাস্ট চলেছে, তার আগেও মানে বহুবার বন্ধ হয়েছে, এতবার বন্ধ হয়েছে। হ্যাঁ, একবারে 2 বছর 3 বছর মিল বন্ধ অকারণে। 6 বছরের মধ্যে 11 বার লক আউট হয়েছে। মিলের শ্রমিকরা জানতেই পারতো না, সকালে 6টার সময় এসে দেখছে কারখানার সামনে লক আউট ঝোলানো, এবং তখন 14টা ইউনিয়ন ছিল। এই সমস্ত 14টা ইউনিয়ন মালিক পক্ষের সাথে সেটিং করে এই মিলের আজকে এই অবস্থা করেছে। আমি এই এখানে সমস্ত যন্ত্রপাতি সমস্ত চুরি হয়ে গেছে, টিনের শেড থেকে কিছুই বাকি নেই। একটা সময় হাইকোর্ট রায় দিয়েছিল যে মিলের এই সমস্ত জমিটা বিক্রি করে, মিলের সম্পত্তি বিক্রি করে যেগুলো বকেয়া পাওনা আছে সেগুলো যাতে মানুষকে ফেরত দেওয়া হয়। সেই চিঠি অশোকদেব মহাশয়ের কাছে আছে, আমাদের রাহুল সিনহা মহাশয়ের কাছে রয়েছে। হাইকোর্টের চিঠিকে অগ্রাহ্য করে, কার্যত হয়তো ছিঁড়ে ফেলে দিয়ে হাইকোর্টের রায়কে মানা হয়নি, তারপরে এই অবস্থা। একেবারে তৃণমূলের নেতারা চুরি করেছে, তাদের দুষ্কৃতীরা চুরি করেছে, পুরো দলটাই তো চোর। কার বিরুদ্ধে আর কি বলবো? মিলের মধ্যে যে সিকিউরিটি বসা রয়েছে তাদেরও তো প্রাণের দায় আছে। প্রচুর এখানে বিহারি, উত্তরপ্রদেশ থেকে প্রচুর শ্রমিক ছিল, সিকিউরিটি ছিল, তাদেরকে সবাইকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারা প্রাণের দায়ে চলে গেছে। থানা আর কি করবে? থানাও তো সেই দলদাসেই পরিণত হয়েছে। যার যখন মিলের কোয়ার্টার গুলো কোনো ভাড়া দিচ্ছে, বিক্রিও করছে, অবৈধভাবে বিক্রিও করছে। এই সমস্ত পুরো কাহিনী যেটা আছে না, পুরো ডকুমেন্ট করে আমরা সরকারের কাছে দেবো। ভাড়া দেওয়া গুলো এখন আমরা একটু যাচাই করে দেখবো যে কাকে দিচ্ছে, কোথা রেন্ট কন্ট্রোলে দিচ্ছে না কাকে দিচ্ছে, কে আদৌ এটা নিচ্ছে, সেগুলো একটু যাচাই করে দেখার ব্যাপার আছে। হ্যাঁ, অবশ্যই তাদেরকে তো ছাড়তেই হবে, তাদেরকে ছাড়তেই হবে। হ্যাঁ, আজকে আমাদের তরফ থেকে থানায় অভিযোগ করা হবে। মিল পরিদর্শনের পরে আমরা থানায় গিয়ে এর বিরুদ্ধে অভিযোগটা হবে। এখানে এই যে চুরি চামারি যে হচ্ছে এবং অসামাজিক কার্যকর্ম যেটা হচ্ছে, এতদিন এই মানুষকে এই যে বেআইনি ভাবে যে ঘরগুলোকে ভাড়া দিয়ে রেখেছে, বেআইনি ভাবে জবরদস্তি দখল করেছে, এখানে যাবতীয় অসামাজিক কাজকর্ম এখানে হয়েছে, আমাদের বলতেও মুখে আটকায়। তো সেগুলোর বিরুদ্ধে আমরা ঢিলছড়া দূরত্ব থানা, আমরা থানাকে বলবো এগুলো তো অবিলম্বে বন্ধ করতে হবে। এখনো যারা ভাড়া দিচ্ছে সেই তোলাবাজিগুলো, সেগুলোকে বন্ধ করতে হবে, এবং প্রকৃত দোষী যারা তাদের ধরতে হবে এবং তাদের শাস্তির দাবিতে আজকে আমরা এখানে এসেছি। সবিতা চৌধুরী, মহিলা মোর্চা সেক্রেটারি, পশ্চিমবঙ্গ। বন্ধ হয়ে পড়েছিল কাদের জন্য? যারা এর ডাইরেক্টর ছিলেন, মানে তারা মারা গেছে। এখন বর্তমানে অশোকদেব ছিলেন। তো এনার মারফতে এবং যে কাউন্সিলররা তোলাবাজি করে মিলের পার্টস পর্যন্ত বিক্রি করে দিয়েছে, এবং দেয়াল ভেঙে দেয়াল কেটে, এবং শুনেছি নাকি লঞ্চের মাধ্যমে মেশিন পার করা হতো। এবং আগের যে প্রশাসন ছিল, প্রশাসন ছাড়া এবং টিএমসির নেতারা ছাড়া কেউ কিছু করতে পারবে না, কারণ এনাদের মদতেই হয়েছে জিনিসগুলো। এবং সাধারণ গরিব মানুষের পেটে লাথি মেরে এই মিলটাকে বন্ধ করা হয়েছে। এই মিলের ভিতরে অনেক দুর্নীতি চলেছে, পার্টি অফিস থেকে আরম্ভ করে মদ, গেঁজা এবং আরো মানে অন্যান্য নোংরামি চলতো। আমরা অনেকটা বন্ধ করে দিয়েছি। আজকে আমরা প্রতিবাদ সভায় এসেছি নিউ সেন্ট্রাল মিল গেটে। আজ তদন্ত করছি, ভেতরে ঢুকে যে পুরো মাঠ করে দিয়েছে, মেশিনগুলো পর্যন্ত কিছু নেই। এখানে দেখলাম কিছু গরু ছাগলের পায়ের দাগ, এছাড়া
একটা ভারী মেশিন আছে, সেটাকে নিয়ে যেতে পারেনি, সেই জন্য ওটা পড়ে রয়েছে। এই যে কিছুক্ষণ আগে স্ট্রিট কর্নারে একটি বিক্ষোভ কিছুজন এসে একটু ঝামেলা, তারা কে ছিল, কেন করলো এরকম? এরা হচ্ছে টিএমসির দলদাস, একবার সিপিএম করে, একবার টিএমসি করে। কিছুদিন আগে বিজেপিতে এসেছিল, আমরা তাদেরকে চান্স দিইনি, কারণ এরা ক্ষতি করছে, এরাই দেশের মানে সবচেয়ে ক্ষতির মূল। সেই এরা- কারণেই কি আজকে এখানে এরকম ঝামেলা সৃষ্টি? হ্যাঁ, সেই কারণেই এরকম, যাতে তারা না ধরা পড়ে। তাদের তো ভেতর থেকে টাকা পাচ্ছে, যে কিছু করো না, কেস ফেস করো না, আমরা কোটি কোটি টাকা তোমাদের হাতে তুলে দেবো। আপনার নাম? সুখেন্দু চ্যাটার্জি, বজবজ 1 নম্বর মন্ডলে টাউন সভাপতি। নোটারিয়াস ক্রিমিনাল তারা হচ্ছে আজকে বজবজ পৌরসভা এখন আলোকিত করে বসে আছে। অবৈধভাবে তারা জিতেছে, জেতেনি, ভোটই হয়নি এখানে, অবৈধভাবে তারা পৌরসভাকে ক্যাপচার করে বসে আছে। একেবারে সব নোটারিয়াস ক্রিমিনাল, ডাকাতের সর্দার, এখনো পদত্যাগ করছে না। কিসের মায়া, কিসের লোভ, কিসের লালসা? যেখানে ফিরাদ হাকিমের মতো লোক কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেখানে পদত্যাগ করেছে, আজকে অন্যান্য জায়গাগুলো সমস্ত কর্পোরেশনগুলো আজকে পদত্যাগ করছে, আজকে এখানে গৌতম দাসগুপ্ত কেন পদত্যাগ করছে না? কিসের লোক, কিসের মায়াতে, কিসের এতে বসে আছেন উনি, কিসের অধিকারে বসে আছেন? ভোট তো হয়নি, পৌরসভার ভোট তো হয়নি, আর ওদের মাথা হচ্ছে অভিষেক ব্যানার্জি, সেই এইসব করিয়েছে। পুরো মিলকে একেবারে চুষে নিগড়ে সমস্ত ক্ষীর, সমস্ত মধু সবকিছু খেয়ে আজকে সাধারণ মানুষগুলোকে একবারে হতাশার মুখে ছেড়ে দিয়েছে। সেই মানুষগুলো বেঁচে আছে কি মরে গেছে কারোর কোনো মাথা ব্যথা নেই। কত শ্রমিক মারা গেছে তার কোনো হিসাব আছে? 12,000 শ্রমিক একসাথে একসময় কাজ করতো, 3টে করে শিফট হতো এখানে, অ্যালবিয়ান, লথিয়ান, দুটো বড় বড় মিল, সব থেকে বৃহত্তম মিল হচ্ছে পশ্চিমবঙ্গের এই দুটো। আজকে তার কি ভগ্নদশা? কারা দায়ী এর জন্য? সিপিএম দায়ী, এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। আজকে যারা হকার উচ্ছেদে যাদের প্রাণ ফেটে যাচ্ছে তারা কোথায় ছিল? তাদের নেতা তো মিলকে চুষে খেয়েছে। আজকে তারা ভাবতে বলছে তারা তো শ্রমিকদের মুখের ভাত কেড়ে নিয়েছে। তাদের লজ্জা করে না? কোথায় শতরূপের দল? তাদের লজ্জা করে না? কোথায় মীনাক্ষীর দল? বড় বড় কথা, মিলকে আজকে কি করছে বিনা ট্রিটমেন্ট। চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।